আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি যদি কখনো হ্যাক হয়ে যায় সেটা কিভাবে ফেরত পাবেন এবং আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, হ্যাক হওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি এখান থেকে নোটিফিকেশন অপশন উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে এমন একটি মেসেজ দিবে, এই মেসেজ অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন দেখাবে। এখানে কিন্তু ফেসবুক বলছে যে আপনার ফেসবুক আইডিটা অন্য একটি ফোনে লগ ইন হচ্ছে। এখানে কিন্তু তারা কোন জেলা থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন হচ্ছে, কোন থানা থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন হচ্ছে, এখানে কিন্তু ফেসবুক দেখিয়ে দিবে। দেখেন আমার এটা গাজীপুর কালিয়াকৈর দেখাচ্ছে। ওকে ওকে, এখন দেখেন আমার ল্যাপটপে কিন্তু আমার ফেসবুক আইডিটা লগ ইন হওয়ার চেষ্টা করতেছে, কোন কোন সময়ে তারিখ সহ দেখা যাচ্ছে। এখন ফেসবুক এখানে দুইটি অপশন দিছে, একটি হলো নো ইটস নট মে, একটি হলো ইয়েস ইটস মে। এখন আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন, ইয়েস সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ওই ব্যক্তির ফোনে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে যদি আপনি নোট অপশনটি সিলেক্ট করেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা সেই ব্যক্তির ফোনে লগ ইন হবে। এটা কিন্তু প্রথম মাধ্যম। ওকে, এখন আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি কি করবেন? এটা করার জন্য ফেসবুক আপনাকে আরেকটি নোটিফিকেশন দেবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ফেসবুক আপনাকে এমন আরেকটি নোটিফিকেশন দিবে, দুইটি নোটিফিকেশন আপনাকে ফেসবুক দিবে। এই নোটিফিকেশন অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক এখানে বলছে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তখন কিন্তু আপনাকে ফেসবুক এই নোটিফিকেশনটি দিবে। এখানে দেখেন ফেসবুক বলছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও। আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ফেসবুক বলবে এখানে আপনার আগের পাসওয়ার্ড দিবেন, এখানে নতুন পাসওয়ার্ড দিবেন, এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড দিবেন। এটা কিন্তু ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরে কিন্তু আপনাকে ফেসবুক এই নোটিফিকেশনটি দিবে। আর যদি ফেসবুক দেখে যে আপনার ফেসবুক আইডি অন্য একটি ফোনে লগ ইন হচ্ছে, তাহলে আগে যেটা দেখাচ্ছে সেটা আপনাকে ফেসবুক দিবে, ঠিক আছে। তারপর এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি সেই ব্যক্তির ফোন থেকে ডিলিট হয়ে আপনার ফোনে চলে আসবে। পরবর্তীতে সেই ব্যক্তিরা আপনার ফেসবুক আইডিতে তার ফোনে লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু দ্বিতীয় মাধ্যম, যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। ওকে, এখন যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হচ্ছে অথবা অন্য কেউ লগ ইন করছে, তখন কিন্তু ফেসবুক আপনাকে এই ধরনের নোটিফিকেশন দিবে। এই নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ইয়েস দিতে পারেন। যদি আপনার যদি মনে হয় যে এটা আমার আরেকটি ফোনে লগ ইন করছে, তাহলে ইয়েস দিবেন, তা নাহলে এখান থেকে নো দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মেসেঞ্জারে লগ ইন করে আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, তো আমি এখান থেকে ইয়েস দিব, বাস। এখন এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিব, আমার মেসেঞ্জারে কিন্তু আমার ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কিনা, অথবা আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করে আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।